এই যে দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তো বেরিয়ে এসছে। দেখুন 3,000 টাকা কারা কারা পাবেন, মানে যতজন মহিলারা পেতেন তার মধ্যে থেকে ধরে নিন 80% মহিলারা বাদ চলে যাবেন। ঠিক আছে, এখানে আপনাদের পরিবারের সদস্যের পুরো ডিটেলস দিতে হবে। প্রধান সদস্যকে তার জন্ম তারিখ, তার লিঙ্গ, তার আধার কার্ড, তার রেশন কার্ড, ঠিকানা, যোগাযোগ নাম্বার দিতে হবে। এ তো গেল সাধারণ জিনিস। দেবে টাকা মহিলাদের, কিন্তু দিতে হবে বাড়ির প্রধানের সব কিছু। তার সাথে সাথে অন্যান্য সবার জন্ম তারিখ, কী বৃত্তান্ত। আচ্ছা, অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকার জন্য দেখুন আপনাদের কি কি ফিল আপ করতে হচ্ছে। বাড়িতে কজন সদস্য আছে, কী বৃত্তান্ত তা তো রয়েইছে। পরিবারের প্রধান, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আরও অন্যান্য যত সদস্য আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড। কেউ দেবেন আপনারা? আচ্ছা, প্রত্যেকেরটা দিতে হবে। এটা না যে প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এটা দেখার জন্য যে কেউ কারচুপি করছে কি না। আচ্ছা, তারপরে আসছে এপিক নাম্বার। প্রত্যেকের চাইছে বাড়ির প্রত্যেকটা সদস্যের এপিক নাম্বার। আচ্ছা আচ্ছা, কোন বিভাগের মধ্যে পড়ছেন? এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সেই। আচ্ছা, আপনার ডিজিটাল কার্ড, রেশন কার্ড কি আছে? যদি থেকে থাকে তাহলে সেগুলো কি আছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? এখানে অনেকগুলো রয়েছে, এ, ওয়াই, পিএইচএইচ, এরকম যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা দিতে হবে। পরিবারের রেশন কার্ড থেকে মাসিক তোলা, প্রতি মাসে তোলা হয় নাকি, এই সমস্ত ডিটেলস। বাড়ির ধরন, 3টের বেশি ঘর আছে কি না আপনাদের, 3টে বা তার বেশি, সেটা দিতে হবে। আচ্ছা, আপনাদের কোনো জমির মালিকানাভুক্ত নাকি, সেটাও দিতে হবে। আচ্ছা, মোট পরিমাণ, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, সেটাও দিতে হবে। যানবাহন আপনার কি আছে, 4 চাকা, সেটাও দিতে হবে। না থাকলে না দেবেন, কিন্তু ম্যাক্সিমামেরই, অনেকেরই নেই, সেটা দিতে হবে। ঠিক আছে, ভালো কথা। পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনাদের কোথাও কারোর বিমা করা আছে নাকি, সেটাও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য লাগছে প্রত্যেকের। আচ্ছা, শিক্ষাগত কাদের কি যোগ্যতা আছে, সেটাও লাগছে। আচ্ছা, পরিবারের প্রত্যেকটা সদস্যের প্যান কার্ড নাম্বারটাও দিতে হচ্ছে এখানে। দেখুন, এই যে, হ্যাঁ যদি থেকে থাকে তাহলে হেড, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ ফ্যামিলি, তারপরে সদস্য 1, 2, 3 করে এবং 4, 5 দেওয়া রয়েছে। আচ্ছা, পরিবারের প্রধান কর্মসংস্থানের ধরন, সে কি করে, অন্যান্য সদস্যরা কি করে, বেকার নাকি, সব দিতে হবে। আচ্ছা, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, সেটাও দিতে হবে। খুব ভালো কথা। আচ্ছা, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, আচ্ছা অনেক সংসদ বিধায়কের বাড়ির বউরাও তো পেত, সেই জন্য সেইটাও তুলে ধরেছে। কোনো সদস্য সরকারি পেনশন ভোগে কিনা, সেটাও তুলে ধরেছেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, আচ্ছা সেটাও দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকা, সেটাও দিতে হবে। এটা থাকে ম্যাক্সিমাম ইয়েতে। সিএ আবেদন যেটা বলেছিলেন, সেটাও দিতে হচ্ছে। যারা আবেদন করেছেন সিএএতে, এর বর্তমান অবস্থা যদি থাকে কিছু, যে পেন্ডিং হয়ে রয়েছে বা আবেদন করেছেন এখনও স্ট্যাটাস কোনো আপডেট হয়নি, তারাও সেটা এখানে ডিটেলস দিয়েছে। পরিবারের প্রধান কে আছে, কি ইস্যুর জন্য কি হচ্ছে না, সে সমস্ত সব কিছু দিতে হবে। আচ্ছা,
এখানে রয়েছে আরও অন্যান্য কেউ কোনো কার্ডের থেকে সুবিধা পান নাকি। কিষাণ ক্রেডিট কার্ড আছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড আছে, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, সেগুলো দিতে হবে। আচ্ছা, এসআইআরে কারোর নাম বাদ পড়ে থাকলে যদি মামলাটা ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটাও জানাতে হবে। এগুলো বলেছিল, কিন্তু বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণটাও চেয়েছে, যদি আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পেতে চান। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা সেটাও জানতে চেয়েছে, যদি 3,000 টাকা পেতে চান। আপনি কোন সরকারি প্রকল্পের সুবিধা কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কি না সেটাও 3,000 টাকা পেতে গেলে আপনাদের ডিটেলস দিতে হবে। কি প্রকল্প, প্রত্যেকটার জন্য এই পরিবারের 5, 1, 2, 3, 4, 5 করে বক্স করে দিয়েছে। কোন সদস্য কি প্রকল্পের সাথে যুক্ত, কি বৃত্তান্ত, সেগুলো কারোর যদি কিছু না থাকে তো কোনোটাই ভরা হবে না, আর কারোর যদি থেকে থাকে তাহলে ভরবে। লাস্টে এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম মতো সম্মত কিনা বলে নিজের একটা সই, বাকিটা অফিসিয়াল ডিটেলস আছে। টোটাল পিডিএফের পেজ হচ্ছে 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে 3,000 টাকার জন্য, যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, শুধু আপনার অ্যাকাউন্ট নয়, আপনার পরিবারের সকলের যে কজনের আছে, যদি মা বাবা বা শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আইএফএসসি কোড সহ উইথ প্যান কার্ড নাম্বার, উইথ এপিক নাম্বার দিতে হচ্ছে। কিন্তু এখানে কোথাও আধার নাম্বার চাইনি। কোনো আধার, যেটা প্রথমবার এই গভর্নমেন্ট বলেছিল যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের ঢুকে যাবে, কিন্তু কারা কারা বাদ যাবে সেটা ওনারা বলে দিয়েছিল। কিন্তু কথাটা হচ্ছে যে এত ইনফরমেশন নিয়ে 3,000 টাকা করে দেবে, কয়জনে এতগুলো ইনফরমেশন কাউকে এইভাবে দিয়ে দিতে পারবে? বাড়ি শুদ্ধ সবার প্যান কার্ড ডিটেলস, ভোটার আই কার্ডের ডিটেলস, ব্যাংক ডিটেলস, এটা কি দেবে? তারাই দিতে পারবে যাদের কিছুই নেই। ঠিক আছে, তো সুতরাং বুঝতেই পাচ্ছেন, যদি 1 কোটি মহিলারা পেয়ে থাকেন তার মধ্যে 90 লাখ মহিলারা বাদ। মানে ধরে নিন আপনার স্বামী বেসরকারি চাকরি করে, মাস গেলে 10,000 টাকা বেতন পায়, 12,000 টাকা বেতন পায়, অনেকে আছে এর থেকেও কম পায়। তারা যে সুবিধাটা পাচ্ছিল 1,500 টাকা করে জেনারেলদের মধ্যে, তারা পাবেন না। কেন কি? কোনো সুস্থ মস্তিষ্কে, কোনো স্বাভাবিক জেনারেল এসসি এসটি ওবিসি জানি না কী করবে, জেনারেলদের, আমাদের সাধারণ ঘরের মহিলারা কেউই চাইবে না যে যত কম পয়সাই পাক আর যাই হয়ে যাক না কেন এরকমভাবে প্যান কার্ড শুদ্ধ ব্যাংক ডিটেলস কেউ দেবে। হ্যাঁ, নিজেরটা দিতে পারে, নিজের অ্যাকাউন্ট খালি। অনেকের আছে স্বামী হাতে খুব একটা টাকা দিতে পারেন না, তাদের আয় সেরকম নেই। ঠিক আছে, এবার কারোর যদি পৈতৃক সূত্রে বাড়ি থেকে থাকে, ধরুন বাড়িতে 3টেই ঘর আছে, 2টোর বেশি আছে, পৈতৃক কিন্তু চাকরি ভালো করে না, কোনো মতে দিন কেটে যাচ্ছে, তারাও পাবেন না। তাদের বাড়ি যেটে দেয়াল কামড়ে কামড়ে জীবন চালাতে হবে, 3,000 টাকা পাবেন না। আচ্ছা, কোনো মহিলা যদি ভেবে থাকেন ঠিক আছে 3,000 টাকাটা পেলে আমার ছেলে বা মেয়ের টিউশন ফিসটা জোগাড় হয়ে যায়, বা আঁকার মানে আঁকা শেখান, কেউ শেখান, ক্যারাটে শেখান, অনেকে অনেক কিছু শেখান, গান শেখান, এই স্বামীর উপরে, হাজব্যান্ডের উপরে সেই প্রেশারটা পড়ে না, আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে হয়ে যাচ্ছিল। এই সরকার প্রথমে একরকম বলল, যে তারপরে বলল যে প্রত্যেক মহিলা 3,000 করে পাবেন। আচ্ছা, সরকার
এনারা সরকারে আসার পর বললেন এনারা পাবেন, এনারা পাবেন না, কারা কারা পাবে না সেটা বলে দিল। এখন আবার বলছে ফর্মটা ছাড়ার পরে প্রত্যেককে ফিল আপ করতে হবে, 1 জুন থেকে ফিল আপ শুরু করে জমা নেবে, হ্যাঁ নিয়ে প্রত্যেককে ফিল আপ করে জমা দিতে হবে এবং এই সমস্ত কন্ডিশানে। এবার যদি কেউ যদি সেরকম নিডি থাকেও, আমার মনে হয় না, আমার ব্যক্তিগত মতামতে বলে না যে এইরকমভাবে নিজের সম্পূর্ণ ডিটেলস দিয়ে কেউ ফর্ম ফিল আপ করে জমা দেবে। একান্ত একেবারে যারা নিম্ন স্তরে রয়েছে তারা বাদ দিয়ে। এবারে আপনাদের মতামতটা একটু জানান দেখি যে আপনারা কি এই ফর্ম ফিল আপ করে জমা দেবেন?